আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু জাবির হোসেন ট্রাভেলিং ব্লগ। আজকে আবার আপনাদের সম্মুখে আরেকটি নতুন জায়গার ব্লগ নিয়ে এলাম। আসর নামাজ পড়ে পাওলাম, চলো আজকে আরেকটি জায়গার মধ্যে আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি রেল লাইনের মধ্যে দিয়ে আছি, কিনারের দিকে গেছে। তো আপনারা ভাববেন যে রেল লাইনের মধ্যে কেন ভিডিও করছি। অ্যাকচুয়ালি এখানের মধ্যে ট্রেন এখন যাবে না। এইটা হলো মণিপুর রেল লাইন। এই রাস্তা দিয়ে বর্তমানে এখনও ট্রেন চলাচল করে না। তা আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনাদেরকে আজকে আবার এইখানের গ্রামাঞ্চলগুলো দেখাবো। পয়লাপুল, কালকে চাপাতি বাগান দেখেছিলাম, আজকে এইখানে ক্ষেত বাড়িগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে। ভালো লাগবে, আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন। এই দেখুন ক্ষেত বাড়ি, পুরানা ফেনি। আমরা এই অঞ্চলে এগুলো খুব কম। দেখুন হাঁস মুরগ সব জঙ্গলের মধ্যে অনেক বড় বড় মুরগা। এই দেখুন, এটা চলে মণিপুরি এরিয়া পড়ছে, দেখতেই পাচ্ছেন। গ্রামাঞ্চল। এই আমার সামনে আরো দুইজন আমার লোকেরই, এরা যাচ্ছেন হেঁটে হেঁটে। এই যে ধান গাছগুলো এখন দেখতে অনেক ভালো লাগছে। এরপরে যখন ধান ধরতে থাকবে তখন একটা সুন্দর, যখন ধানটা পেকে যাবে তখন আর একটা সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। অনেক বড় আওয়ার। এখানের মধ্যে আবার রেল স্টেশনের এই যে গেস্ট হাউস যেগুলো থাকে, যে রুমগুলা, আর এই যে সামনে হচ্ছে ট্রেন স্টেশন। আপনাদেরকে জুম করে দেখাই, একটা মালগাড়ি রাখা আছে এখানের মধ্যে। এখনও এই রোডটা কমপ্লিট হয়নি, এটা কাঁচা এর মধ্যে পড়ে এই জায়গাটা। দেখুন আরেকটা মজার ব্যাপার, একজন মানুষ সামনের দিকে নিয়ে যাচ্ছে আর পিছনের দিকে বসগুলা টেনে নিয়ে যাচ্ছে। অনেক মজার ভিউ। এখানে হাওয়াগুলো অনেক ভালো, ঠান্ডা। কোয়ার্টার দেখতে থাকুন, এগুলো সব রেলের কোয়ার্টার। আর স্টেশনটা এইখানে, আর কোয়ার্টারটা এইখানে বানানো হয়েছে। আর কমেন্ট করে জানাইবা তো আপনারা করিমগঞ্জ সাপোর্ট করেন না শ্রীভূমি, কোনটা চান আপনারা কমেন্ট করে জানাইবা। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আজকের ভিডিও এতটুকু। আসসালামু আলাইকুম।